দেখেন তাহাজ্জুদ করে জান্নাত হলো না, দেখেন সিয়াম পালন করে হলো না, দেখেন দান করে হলো না। পাল্টা আরেকজন মহিলার কথা বলা হচ্ছে, ইন্না খোলাতান তুজকরমিন কিল্লাতে সলাতে হসিয়ানে হসলাকালিয়া গায়রা ওয়ালা তুজি জিরানা বিলিসানিহা। আল্লাহ রাসূল অমুক মহিলার কথা বলা হয় যে ও কম সালাত আদায় করে, শুধু ফরজ করে, কম সিয়াম পালন করে, শুধু রমজান করে, আর কম দান খায়রাত করে। দান খায়রাতের ব্যাপারে বলা যে অল্প শরীরের একটু করে। তখন আল্লাহ রাসূলকে বলা হলো তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল উত্তর আল্লাহ রাসূল বলেন যে হে আপনি জান্নাত ও জান্নাতে যান। তাহলে দেখেন তো ইবাদত বেশি হয়ে আচরণ কম হতে জান্নাত হয় না, আর ইবাদত কম আচরণ ভালো জান্নাত হয়ে গেল। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আচরণ সবচেয়ে ভারী আমল। কেন? আরেকটা কথা মনে পড়ছে, কর্কশ স্বভাব আর কঠোর অন্তর দুটো যদি থাকে মানুষের ভিতরে, তাহলে মানুষের সাথে নম্র আচরণ দেখাতে পারবে না। বাড়ির ভিতরে ঢুকছিল, দরজা একজন মহিলা বসে ভিতরে যাচ্ছে, দরজাটা ঘেরে আছে, তখন আপনি তাড়াহুড়া করে ঢুকছেন, আপনি বলছেন এই সমস্ত জায়গা পাই না, তারা দরজায় বসেছে, ভিতরে ঢোকা যায় না। এই যে আপনার ভাষার গতি, বুঝতে পারেন? ও কি মাস্টার ডিগ্রি পাস করে এসেছে আপনার দরজায় ভিক্ষে চাচ্ছে? যে আপনার দরজা ঘেরে বসে আছে কি এক পাশে বসতে হবে তার জানা আছে? আপনি খুবই কাজে ব্যস্ত, তখনও খেতে চাচ্ছেন, তখনও বলছে যে বারবার ঠাকুরকে ভিক্ষে দেন। আপনার যত প্রয়োজন বাড়িতে ও তার চেয়ে বেশি। কেন? যতক্ষণ আপনার কাছে আটকা আছে ততক্ষণ আর বাড়িতে যেতে পারছে না। তা আপনার বেশি প্রয়োজন না তার বেশি প্রয়োজন? তাই বেশি। ওরা তো আর আমি আপনি আঁচ করতে পারি না। যেমন একটু আগে বললাম যে মহিলাটার সিম গাছ খেয়ে নিয়েছে, ব্যথা ওর কাছে যত আপনি ওটা বুঝতে পারেন, এরপর তাকে ফিরে আসতে হবে। তো কর্কশ স্বভাব আর কঠোর অন্তর এই দুটা থাকলে আপনি আগাতে পারবেন না ইমানের ব্যাপারে। এইখানে দুটা কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল মুমিন বিত্তানে ওয়ালা বিল্লানে ওয়ালাল ফাহিশাতে ওয়ালাল বাগি। চারটি জিনিস থাকলে মানুষ মুমিন হয় না। এক, বিল্লানে ভৎসনা দেয় যে তুমি তো অমুক ছেলে, অমুক চিনি না, ভৎসনা দেয় যে সে মুমিন নয়। দুই, অলাবিল্লান অভিশাপ দেয় যে তার উপর গজব নাযিল হোক, ও বড় আল্লাহ ওকে ধ্বংস করুক। মুমিন এই কাজ করে না। অলাবিল ফাহিশাতে অশ্লীল মুখের ভাষা আছে যা, যে স্ত্রীকে, কাজের মেয়েকে, আশেপাশের লোককে, প্রতিবেশীকে, পাশের দোকানদারকে অশ্লীল ভাষায় গালি দেয়, ও মুমিন নয়। অলাবিল বাজিয়ে যার ভেতরে কঠোরতা, কর্কশতা আছে, সে মুমিন নয়। চারটা কথা আল্লাহ একসাথে উল্লেখ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাজুলান শাকাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবিহি। জনৈক ব্যক্তি রাসূলের কাছে অভিযোগ করলো, আল্লাহ রাসূল, আমার অন্তরটা এতই কঠোর, সহজে কান্নাকাটি, চোখের পানি আসে না, কথার কথা বলে। আমার অন্তরটা এতই কঠোর যে মানুষের উপরে আমি নরম হতে পারি না। খালি একটু মানুষের উপর দেখলে আগুন, দেখলে আগুন। আমার অন্তরটা এতই কঠোর। তখন আল্লাহ রাসূল বলে, শোনো, তুমি দুইটা কাজ করো। এক, এতিমের মাথায় হাত বোলাও। এই কথাটা কিন্তু আমরা আগে থেকে জানি, এটি কিন্তু হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতিমের মাথায় হাত বোলাতে হয়। আমার মা বলতেন মাঝে মধ্যে, আমি এই কথা সারমর্ম বুঝতাম না যে এটা কি, এতিমের মাথায় হাত বোলাতে হবে কেন, এটা কি, এতে কি হয়? আল্লাহ রাসূল বললেন যে শোনো, তোমার অন্তর কঠোর, তো তুমি একটা কাজ করো। কি?
এতিমের মাথায় হাত বোলা। ও এই ছেলেটা বাপ নেই, তুমি কেমন আছো বাবু, তুমি আজ কি খেয়েছ, এইরকম কিছু না হলো এতিমের মাথায় হাত বোলা। হাত বলিয়া বলবো দুই ওয়াকিমিল মাসাকিন, দুষ্ট গরিব ফকির মিসকিনকে খেতে দাও। এবার দেখা যাবে যে আপনার নরম অন্তর আর খেতে দেওয়া যেটা এবার মুখামুখি কাছাকাছি। ফকির চলে এসেছে, যা ভাত আছে তাতে আপনার হয় একটু কম কমই হবে। আপনার স্ত্রী ওই মতে রান্না করেছে, ছেলে মেয়ে খেয়েছে, অল্প আছে। এখন স্ত্রী ওই সময় রান্না করতে যেতেও চাচ্ছে না, ভালো লাগছে। এখন ফকির চলে এসেছে, দেখি আপনি কি করেন। এখন মুখামুখি এই খাওয়ার ফকিরকে দিয়ে দেন। আমি দেখো তুমি কিছু করতে পারো কিনা, আপনি দেখো তুমি কিছু করতে পারো কিনা, আমি একটু ধৈর্য ধারণ করে তুমি কিছু করো, 1 ঘন্টা অপেক্ষা করি। এই কথাটা কিন্তু আজকের কথায় বারবার আসবে, মনে রাখেন, যেটা পরের অংশ, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া।